বলেন উকিল সাহেব। আজলামপুর নিবাসী মোহাম্মদ রাজীব শেখের একমাত্র কন্যা মুসাম্মদ সাবনী খাতুনকে 10,001 টাকা দেনমোহরের পরিবর্তে পরানপুর নিবাসী রিপন শেখের একমাত্র পুত্র রিয়াজ শেখকে মুসাম্মদ সাবনী খাতুন বিয়ে করতে রাজি না। এটা আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার দুটো সাক্ষী আছে, আপনি জিজ্ঞেস করতে পারেন। এমন কি ছেলের খাওয়া বাতাসাটা ছুরি ফেলে দিছে, আমার কপালে এসে লেগেছে। তাহলে মেয়ে খুব জল্লাদ নাকি? না না, আমার মেয়ে জল্লাদ না। আমি এক্ষুন মেয়েকে বুঝে পড়ি 20 জনে রাজি করাছি। আপনাকে আমি আগেই বলেছি আপনার মেয়েকে ভালোভাবে বোঝান আমি কালো, আমাকে পছন্দ কিনা। এখন যদি আমার বিয়ে না হয় তাহলে আমার মান সম্মানটা কোথায় যাবে বলেন তো? কিচ্ছু হবে না, আমি এক্ষুনি আমার মেয়েকে বুঝে পড়ি তোমার সঙ্গে বিয়ে দিছি। না না থাক, ও যখন বিয়ে করবো না বলেছে ওকে আর জোর করেন না, আমি নিজেই চলে যাচ্ছি। না না বাপ, তুমি জানো না, তুমি একটু বসো, আমি সব ঠিকঠাক করছি। এই বুড়ি, আমি কি শুনছি? তুই কেন বিতে রাজি হসনি? আব্বা, তোমাকে তুমি আগেই বলেছি ওই কালো ছেলেকে আমি বিয়ে করব না। মা, আমি যেটা করেছি তোর ভালোর জন্যই করেছি। ছেলেটা কালো হতে পারে কিন্তু অন্য ছেলেদের মতো নেশা করে না, মাস্টারের চাকরি করে, আবার অনেক জমি জায়গাও আছে। মা, তুই অমত হসনি মা, তুই বিতে রাজি হয়ে যা, অনেক সুখী হবি। তুমি যত টাকা পয়সার লোভ দেখাও, আমি ওই কালো ছেলেকে বিয়ে করতে পারবো না। তুমি ওকে বলি দাও গা। তুই এই বিয়ে করবি না তো? ঠিক আছে, আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর জীবনেও আইব না এই বাড়িতে। মধু, তুই আর জেদ করিসনি, ওই ছেলেটাকে বিয়ে করে ফেল। ও কালো বলি কি মানুষ না? তোর আপা যদি বাড়ি থেকে চলে যায় তাহলে আমাদের কি হবে বল? তাই বলে কালো ছেলেকে বিয়ে করতে হবে? আমার বন্ধু বান্ধবীরা কি বলবে? আমাদের চাইতে তোর বন্ধু বান্ধব আগে হয়ে গেল। তোর আপা থেকে কত কষ্ট করে মানুষ করেছে, তার মুখের দিকে দেখে তুই এই বিয়েতে রাজি হয়ে যা মা। ঠিক আছে না, আমি ছেলেকে বিয়ে করছি, তোমরা তো সুখী হও, আমার কপালে যা আছে তাই হবে। ওগো, মেয়ে বিয়েতে রাজি হয়ে গেছে, তুমি যাও বিবরণের ব্যবস্থা করো।